সুন্দর প্রাকৃতিক দৃশ্য। অরিজিনাল তো? হ্যাঁ, ওইটা দেখ না কত বড়, ওটা বিশাল। এই হলো আমাদের ওভারঅল রুম, বিশাল বড় রুম বলতে পারো, বিশাল বড়। এত বড় একটা বেড, ওখানে সবাই বসে আছে, এদিকে সবাই একসাথে নাচ করছে সবার সাথে। এখানে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে যেখানে কিন্তু কচ্ছপগুলোকে রাখা হয়েছে। ওয়াও, উঠে গেছি। আমার তো মনে হয় লস, এই যে কোম্পানি যারা কন্ট্রাক্ট নিয়েছে অলরেডি লস করছে, কারণ যেভাবে এরা খাওয়া দিচ্ছে অপরন্ত, কোনটা ছেড়ে কোনটা খাবো। আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি নাইটে, সত্যিকারে ওয়ান ঘট বলছি, এটা নিয়ে আমরা রাত্রে আর। हेलो सब्सक्राइब आप लोग सब लोग सब्सक्राइब कीजिए, मयंक दत्ता नाम है। বন্ধুরা কেমন আছো সবাই? বহুদিন বাদে ভিডিও করছি, জানি সবার কাছে প্রচুর প্রশ্ন, বাট এইসবের প্রশ্নের উত্তর নিয়ে কখনো আবার ফিরবো তোমাদের সাথে। নতুন করে শুরু করলাম এই সুন্দরবনের 2 রাত 3 দিনের ভ্রমণ নিয়ে। ইউটিউব থেকে বাইরে থাকার কারণে এই সকালের যে এনার্জেটিকটা, সেই ব্লগ করতে যাওয়ার যে ব্যাপারটা, আবার যেন মনে হচ্ছে ঘুরে ঘুরে আমার কাছে আসছে, শেষ পেশ বেরিয়ে গেলাম। এছাড়া সকাল বিকাল রাত্রিবেলা এখন বেশ ঠান্ডা পড়ে গেছে। এখন 7:42 শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে, তো আমাদের মোটামুটি 8টা অবধি ওয়েট করতে হবে। টাইম 7:08 হবে। টিকিট কাটলাম এখান থেকে ক্যানিং, 20 টাকা নিল আমার আর বাবার, 10 টাকায় খুব ইজিলি আমরা এখন ক্যানিং পৌঁছে। ঠিক 8টা বেজে 2 মিনিট বা 1 মিনিটের টাইমে এই ট্রেনটা ঢুকেছে যাদবপুরে, আর আমরা পৌঁছাবো ক্যানিং হচ্ছে 8:56 দিকে, মানে প্রায় 9টাই ধরে নাও। ক্যানিং স্টেশনের একদম পিছন থেকে অটোগুলো সব দাঁড়িয়ে থাকে, তো সুন্দরবনে যত ট্রিপ হয় সব ওখান থেকেই আর কি ছাড়ে। আর বাবা তো এখানে পিছনে বসে পড়েছে একদম রিল্যাক্সে, সামনের দিকেও আরও মানুষজন আছে, একটা অটোতে প্রায় 6-7 জন। এখান থেকে মোটমাট আমাদের সোনাখালি ঘাট যেতে হবে, যেটা সময় লাগবে মোটমাট আধা ঘন্টা টাইপের। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা তো ট্রেনে করে এসছি, যদি তোমরা কেউ গাড়ি করে আসতে চাও এখানে, তারপরে বোটে করে ঘুরতে চাও, সেই অপশানটাও কিন্তু তোমাদের কাছে আছে। নাম্বার দেওয়া আছে, তোমরা কল করে নিতে পারো যে কত কী খরচা হবে। ক্যানিং স্টেশনে নামার পরে পুরা 3 দিনের যে প্যাকেজটা, সেটা কিন্তু ওই ক্যানিং স্টেশনের অটো থেকেই চালু হয়ে যায়। এই অটোর ভাড়া কিন্তু আমাদের এক্সট্রা কিচ্ছু দিতে লাগে না। সবাই মিলে পৌঁছে গেলাম সোনাখালি ঘাটের একদম সামনে, ওই টোটাল 40-45 মিনিট সময় লাগলো। এখান থেকেই হাঁটা পথে একটুখানি ঘাট। আর কত বোট দেখো, শয়ে বোট দাঁড়ানো, প্রায় 20-25টার মতো বোট রয়েছে। এমভি আসমা, এটা হচ্ছে আমাদের বোট আজকে, ঠিক আছে। দেখো যে সবাই উঠছে, এই হচ্ছে আমাদের বোট। এই দেখো বেলুন ঠেলুন দিয়ে সাজানো, বেশ সুন্দর। দেখো অনেকে ভিতরে যাচ্ছে, ভিতরটাও দেখাবো পরে। আপাতত সিঁড়ি দিয়ে উপরে উঠি। এখানে সামনে বসার জায়গা, এই হচ্ছে বোটের এখানে কেবিন। এরপরে এখানে ভিতরে কিছুটা থাকার জায়গা আছে, বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে। আর এখানে দেখো খাওয়ার জল, এরকম সিট বসার, আর এদিকে খাওয়ারের জায়গা দেখো কত সুন্দর। এখানে একটা বেসিন আছে, আয়না আছে, জল আছে, আর এখান থেকেই খাবার সার্ভিং হয়। আর এর ঠিক নিচেই রান্নাঘর, নিচেও কীরকম ফেসিলিটি আছে সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, চলো।
দেখি এই হলো নিচটা, দেখো নিচের ডেক। আর এদিক থেকেই একদম স্ট্রেট গেলে আমাদের রান্নাঘর দেখতে পাবো। তুমি আমাদের রাঁধুনি? তো উনি আর কি এখন রান্না করছে লুচি তরকারি। আর কি হচ্ছে তরকারিতে? আলু কষা। আলু কষা। এরপরে দুপুরের খাবার তৈরি হবে, রাতের খাবার তৈরি হবে, সব কিছুই কিন্তু এই বোটের মধ্যেই হয়, তাই তো দাদা? ও সাবাস, লুচিগুলো যা ফুলছে। এদিকে দেখো সব রান্নার জিনিসপত্র রাখা, ঠিক আছে। দেখো সস ইউজ করে, কিষানের সস ইউজ করে, ছাতু বলতে এদিকে দেখো সব প্রচণ্ড ছাতু রয়েছে, এদিকে চাউমিন আছে, ঠিক আছে। এদিকে দেখো এই হচ্ছে অয়েল, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম টু সুন্দরবন, হ্যাপি জার্নি। বোটে ওঠার পরেই সবাইকে এরকম গোলাপ ফুল দেওয়া হলো। গোলাপ খাবে নাকি? দারুণ খাবার, টেস্টি। আজকে ব্রেকফাস্টে লুচি আর আলুর দমের তরকারি, আর তার সাথে একটা গোলাপ জামুন। আর এদিকে ওয়েলকাম বলতে এরকম ফ্রুটি দিয়েছে। আজকে কি মাছ ভাজা হচ্ছে? আমুদে মাছ ভাজা। আমুদে মাছ ভাজা। দেখো এই দেখো এখানে বেসনের গোলাতে মাছ ভাজছে। গোল্ডেন ব্রাউন করে রাখা রয়েছে। আচ্ছা, শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণের বোটের যাত্রা। তবে এবারে সুন্দরবনটা একটু আলাদা, কারণ অন্যান্য সব বোটের তুলনায় গোসবা হয়ে পাখিরালয় স্টে করানো হয়, মানে আমরা যেখানে থাকি আর কি। তবে আজ আমরা সবাই ঝড়খালি ঘুরতে যাচ্ছি, যেখানে খুব কম বোটই ভ্রমণ করায়। আর সেই পথেই পটাপট গরম করে ভাজা আমুদে মাছ পকোড়া চলে এলো আমাদের কাছে। আর তখনই বোটের বাইরে থেকে সবাই মিলে তাকিয়ে দেখি কি সুন্দর পাখির দৃশ্য। শুয়েছিলাম তো হঠাৎ করে দেখলাম স্ন্যাক্স দিয়ে গেলো, যেটা দেখলাম না তখন ভাজছিল। এই হচ্ছে সেই আমুদি মাছ ভাজা, 3টে করে দিয়েছে। দেখো 3টে করে আমুদি মাছ ভাজা, সস, কিষানের সস। আর ঝড়খালি পৌঁছানোর আগেই আমাদের সাথে রয়েছে রবিদা। কি এই গ্রুপে আমরা এসেছি। হ্যালো, আমি রবি, আর আমার কোম্পানির নাম হচ্ছে হলিডে ডেস্টিনেশন প্ল্যান। আজকে আমাদের সাথে মায়াঙ্কদা এসছে। তো আমি একটাই কথা বলবো, সুন্দরবনে আসুন, কিন্তু সস্তায় নয়। ভালো সার্ভিস পেতে হলে আমাদের কাছে আসুন। আর সবথেকে বড় জিনিস, আমাদের সুন্দরবনে স্পেশাল ট্রিপ করা হয়, যেটা মাসে 2টো করে থাকে, যেটা তোমার নেতিদোপানি অফবিট বলে একটা জায়গা আছে, সেই স্পটগুলো আমরা কভার করাই। আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6289876194। যেটা ইচ্ছা বল। আমি ভাইরাল হব কি? ভাইরাল হবো কি? লাইফে এতবার সুন্দরবন ভ্রমণে এসেছি, বাট প্রথমবার এই ঝড়খালি ঘুরতে পারছি একমাত্র এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্যই। 25 টাকার থেকে ডাব আছে ভাই। 25 টাকা করে কোন ডাব? এটা 25, এই 30, দুটো খাই। 60 টাকা। এটা 30 করে দাও, দুটো খাই। 35 টাকা করে। দুটো 30। বাবা এখন বার্গেনিং করতে বসেছে ডাব নিয়ে। এইটা হচ্ছে পিওর বাঙালি স্বভাব। হ্যাঁ, চিনি দিয়ে মেশানো। এই দেখো মধুর চাপটা দেখো কি সুন্দর। এই যে এটা টাটকা একদম। আমরা এই পার্কের সামনে এসেছি, এখানে কিন্তু টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। 30 টাকা করে টিকিট। দুজন কত? 60 টাকা। ভিতরে কি আছে? বাঘ আছে। আর দুজন 60 টাকা করে, না 30 টাকা। 30 টাকা করে, সরি। চলো, প্রথমবার ভিতরে ঢুকলাম, এখানে নাকি বাঘ আছে সবাই বলছে, এই কারণে আমি টিকিটটা কেটেছি। তারপর চারিদিকে বিগ ক্যাট বলে লেখা। এখানে বাচ্চারা সিস চড়ছে, পুরো অনেক বড় এরিয়া। আমার ভয় করে, ঠিক আছে?
পুরো একদম কাছে থেকে দেখতে পাচ্ছি, দেখো মানে মুখ দিলে ঠোঁটে মেরে দেবে এরকম ব্যাপার। বাঘের ছবি দিয়ে তার নাম, তার ইউনিক আইডি, সেক্স, এজ 19 বছর বয়স, মেল বাঘ, নাম সোহান, আর এই হচ্ছে বাঘের ছবি। চলো সামনের দিকে এগোই। বিশাল বড় পার্ক এটা একটা। কোথায় এ মুখ হা করে আছে, সব করে হা করে, দুই আর একটা হা করে আছে। যে বড়টা অরিজিনাল তো? হ্যাঁ, হ্যাঁ ওইটা দেখ না কত বড়, ওটা বিশাল বড়। ওইটা বিশাল, ওইটা বিশাল বড়। ওই যে বড় ওইখান থেকে লাভ মেরে এসে হাত ধরবে। বাপরে বাপ, এত কুমির সুন্দরবনে এসে আগে কখনো দেখিনি, প্রথম দেখছি এই পার্কে এসে, ঝড়খালিতে এসে। পুরো পার্কে না করে হলেও কুমিরের সংখ্যা 10-12টার উপরে আমরা দেখেছি। চ, কোথায় দেখা যাচ্ছে? কোথায় কোথায় বাঘ কোথায়? ওই শুয়ে আছে। ওই যে মাঝখানে, ও বাবা অনেক দূরে। এই গেটটা রয়েছে, যে এখানে তালা ঝুলছে, এই গেটটা দিয়ে সোজা গেলে সামনাসামনি আমরা একদম দেখতে পেতাম, মানে শুয়ে রয়েছে একদম এই পুরো পাশেই এই তার। ওই তো দেখি। কি আছে? দই কাতলা। এখানে দই কাতলা আছে, দেখো এটা হচ্ছে দই কাতলা। এখানে এক একটা বাটিতে এরম ভাবে দিচ্ছে আর কি দই কাতলা। পোস্ত দেওয়া। বেস্ট করে নিয়ে আমরা চামচ এবার কাটি কাটি দিই। দারুণ দারুণ, এটা আমরা পেয়ে গেছি। অলরাইট, শেষমেশ লাঞ্চ করতে বসলাম। টাইম 4:17। পাতে সব কিছু নিয়ে নিয়েছি একসাথে, কারণ টাইম আর নেই যে আলাদা আলাদা করে নিয়ে বসে তোমাদেরকে বারবার দেখানোর। তো এক একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে কাতলা মাছ, যেখানে চিংড়ি মাছ আছে, দু রকমের মাছ আছে, এক রকমের সবজি আছে। এই সবজিটা যতদূর জানলাম যে বাঁধাকপির আলু দিয়ে করেছে, ঠিক আছে, এটা ঘ্যাট টাইপের কিছু। আলু পোস্ত রয়েছে, ভাজা, ডাল আছে, আর স্যালাড আছে, আর এরপরে চাটনি আর পাঁপড়। এই কটা জিনিস আমাদের আজকে লাঞ্চে রয়েছে। বাঙালি মানুষদের ভাত খাওয়া প্রিয়। তো ছোটো ছোটো একটু জিরা কাঠির মতো চাল। বাঁধাকপিটা হেভি করেছে, যদিও দু রকম মাছ খেতে হবে, এখন একটু ভাত লাগবে। इसको तोड़ के ये बाहर निकाल लो इसको, हाँ इसको निकाल लो पूरा। हाँ, पूरा खींच के निकाल लो। खींच के निकालिए। ओ ये लकड़ी है फिर उसके बाद ऊपर का चीज़ फेंक दो। ऊपर का चीज फेंक दे। हाँ ये तो है। हाँ ओके, और ये खाया जाता है ना अंदर का। लीजिए। और भी है। हाँ এত বড় কাটি দিয়ে মাছটাকে লম্বা করে রেখেছে। नहीं चिंगड़ी। প্লেন ঝোল, মানে বলবো না খুব কড়া বা অনেক কিছু ভাবে মশলা দিয়ে করা, প্লেন ঝোল ভালো। সুন্দরবনের যে কোনো খাবার আমরা খাই না কেন, সব মাছ মাংস সদ্য এনে সদ্য রান্না করা হয়, ওই বাসি ফ্রিজে রেখে দিয়ে জিনিস হয় না, ওই জন্য খাবারের টেস্টটা বেশি হয়। খাওয়া দাওয়ার পরে আবার একটা ফল। बैगे ढुके नीचे। চলো আড় দাও আড় দাও। আমাদের রুম নাম্বার 109। ওদিকে সবাইকে বলে বলে ডেকে ডেকে চাবি দিচ্ছে, আর ওদিকে বিল্ডিংয়েও আছে, এরকম কটেজেস আছে পর পর। ঠিক আছে, তো আমরা কটেজে আছি। এই কটেজের এই 109 নম্বর রুমটা হচ্ছে আমাদের। আমাদের ডোর ক্লোজ করলাম। এই হলো আমাদের ওভারঅল রুম। বিশাল বড় রুম বলতে পারো, বিশাল বড়। এত বড় একটা বেড, ওখানে অত বড় একটা বেড যেখানে দুজন, এখানে আমাদের মনে হয় 3জন শোয়া যায়। সাথে এখানে ব্ল্যাঙ্কেট আছে,
টাওয়েল আছে, এখানে টি টেবিল আছে, অ্যাশট্রে আছে, এখানে সোফা রয়েছে যেখানে তোমরা বসতে পারো, বসে খাওয়া দাওয়া করতে পারো। ফ্যান আছে, লাইট বাল্ব আছে, এদিকেও ফ্যান আছে, এদিকে টিউবলাইট আছে, আর উপরের সিলিংটা দেখো খুবই সুন্দর। দামে আসলে কিন্তু তখন কম দামি হোটেল, ভাঙাচোরা যেখানে এসি চলে না, যেখানে ফ্যান চলে না, যেখানে কারেন্ট চলে যায়, যেখানে জলের অবস্থা খারাপ, মানে যাবতীয় যত রকমের বাজে জিনিস আছে সেগুলো কিন্তু ফেস করতে হতে পারে। দারুণ ঘর, দারুণ হেভি এক্সিলেন্ট ঘর। তো এইটা হচ্ছে কি আয়না, জগ দিয়েছে, এদিকে ডাস্টবিন রয়েছে, আর এই একটা আলমারি টাইপের বলতে ওয়ার্ড্রপ, আর এই আছে একটা ওয়াশরুম, এখানে হ্যাঙ্গিং করারও জায়গা আছে। এই হলো ওয়াশরুম, ওয়াশরুমের সুইচটা দিয়ে দিই, এই হলো ওয়াশরুম। বা এখানে গিজারের সুইচ আছে, বাট গিজার চলে কিনা সেটা বলতে পারবো না, এখনো পর্যন্ত জানি না, ওটা তাহলে জিজ্ঞেস করতে হবে, কারণ অনেক কানেকশন হয় ভিতর থেকে থাকে। মানে কটেজের বাইরে বেরোলাম, বেশ ভালো লাগছে ওয়েদারটা, কারণ ঠান্ডা ভালোই পড়েছে, আর সুন্দরবনে যদি ঠান্ডা পড়ে তো এর ঘোরার মজা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে একটা বিল্ডিং আছে দেখো, এই হচ্ছে পুরো বিল্ডিং, ঠিক আছে, আর এদিকে পুরো কটেজ, আর এপাশেও ওদিকে পুরো কটেজ, আর মাঝখানে এই ঝুমুর নাচের মজা নিচ্ছে। একবার তোমাদেরকে দেখাই, সবাই বসে আছে, এদিকে সবাই একসাথে নাচ করছে সবার সাথে। মাটন কি যেখানে কাউ 3 পিসি? না চাইলে দেবো তো, চাইলে দেবে একদম। না দরকার পড়লে দেবে। মাটন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, বলে দিলাম যে মাটন যদি কেউ এক্সট্রা নিতে চাও নিতে পারো, এমন নয় যে তারা দেবে না, তবে তার জন্য কেউ খাইলে চাইতেই পারো। আমার যেরকম দরকার আমি তার জন্য আগে থেকে জিজ্ঞেস করে নিলাম। এই পারমিশন করানোর কাজ হয়েছে, সেইগুলো জমা দিতে হবে, তাই তো দাদা? তো আধার কার্ড দিলে তাহলে তোমরা জঙ্গলে, এই সুন্দরবন জঙ্গলে কিন্তু এন্ট্রি পাবে, কারণ এর জন্য পারমিশন নিতে হবে। তো সেই পারমিশন কাগজ হচ্ছে এটা। পেছনে দেখবে, পেছনে লেখা আছে। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আসলাম, মানে এখানে কিন্তু টাইগার রিজার্ভের একটা জায়গা, এখান থেকেই পারমিশন হয়ে তারপরে আমরা প্রতিটা জায়গায় ঘুরতে যেতে পারবো, তার জন্য এখানে পারমিশন নেবে। এখানে রাখা হয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্ট জানতো না যেটা কোন স্পিসিস, কারণ ওখানে বেশিরভাগ অলিভ রিডলের টার্টেলগুলো ডিম পাড়ে, তো সেটা ওখান থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছিল এই সজনেখালিতেই। বেশ ভালো, এটা আগে কখনো আমি এসেছিলাম দেখিনি। অ্যাকুরিয়াম বানানো হয়েছে যেখানে টার্টেল ঘোরাফেরা করছে জলের মধ্যে। ছিল এখানে কিন্তু এরকম বিশাল একটা অ্যাকোরিয়াম রয়েছে যেখানে কিন্তু গচ্ছপগুলোকে রাখা হয়েছে। ওয়াও, দুর্দান্ত। इसको पता है कि हमको ऐसे दिखाना है। এই দেখো, এখান থেকে হেঁটে এসে লাস্টে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা একদম টপ থেকে আমাদের যে জঙ্গলটা সেটা কিন্তু আমরা দেখতে পাই। এখানে স্টোর করা ওয়াটার আছে, সেই ওয়াটারের মাঝে সাঝে অ্যানিমেলস আছে খাবার খেতে, তো যদি কোনো অ্যানিমেলস আছে তাহলে তাদেরকে দেখতে পাওয়া যাবে। যারা সুন্দরবন এসো তারা সবাই জানো যে এই জায়গাটাতে এরকম মৌমাছির চাক দেখতে পাওয়া যায়। দেখো ওদিকেরটা কেটে দিয়েছে, আর এদিকে পুরো ভর্তি হয়ে আছে সাইডটাতে, দেখো পুরো ভর্তি। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতেই একমাত্র দেখা যায় এই সুন্দরী গাছ, এছাড়া কিন্তু আর কোথাও দেখতে পাবে না, কারণ এই গাছগুলো কিন্তু সামনের দিকে, ফ্রন্টের দিকে কিন্তু হয় না। যখন আমরা বোটে করে যাব তখন কিন্তু সব অন্য গাছ থাকে, সুন্দরী গাছ কিন্তু সামনে থেকে দেখা যায় না, ওটা পিছন দিকে হয়, কারণ ওটা হাই লাইনের উপরে হয়, মানে উঁচু ধাপের উপরে হয়। সামনের দিকে যেখানে জল বেশি আছে সেই জায়গাটাতে এরা সহ্য করার ক্ষমতা থাকে না বলে
সুন্দরী গাছ বেশি দেখা যায় না। তো এখানে একটা সুন্দরী গাছ রয়েছে, এই হচ্ছে পুরো সেই সুন্দরী গাছ যেটা তোমরা এই জায়গায় আসলে এখানে দেখতে পারবে। দেখো এখানে লেখাও রয়েছে, এই যে সুন্দরী গাছ। এখন এই যে ম্যাপটা দেখছি এটা আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভের ম্যাপ, অর্থাৎ আমরা এখানে আছি ইউআর হেয়ার সজনেখালি। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের সুধন্যখালি। বাংলাদেশে আছে 15,000 অর্থাৎ 15,870 স্কোয়ার কিলোমিটার, এবং ইন্ডিয়াতে আছে 9,630 স্কোয়ার কিলোমিটার। এই 48 আইল্যান্ডের মধ্যে আমরা এখন রয়েছি সজনেখালি। সেই সজনেখালি থেকে আমরা যাব আজকের লাস্ট নেতি ধোপানি ক্যাম্প, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। 99% বোর্ডের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে দোবাকি। এখান থেকে ডিস্টেন্সটা এইটুকুনি লাগছে, কিন্তু অনেকটাই আমাদের ডিস্টেন্স কভার করতে হবে। আজ দ্বিতীয় দিনে আবার কিচেনে এসেছি সকালে। আজকে এটা কি হচ্ছে দাদা? নানপুরি নানপুরি আর কি আছে সাথে? কাবলি জানা। মাইগ্রেট বার্ড দেখি, এখানে মাইগ্রেট হানি বিও আছে। মাইগ্রেট হানি বি বলতে গেলে একমাত্র ঠিক একটা টার্নিং আছে, টার্নিং এর অপোজিটে আমরা ছিলাম, মানে দোবাকি ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। আজকের যেখান থেকে আমরা বেরোবো প্লেসটা আমি দেখিয়ে দেবো। আমরা কি ওদিকে যাবো? বোট করে এইদিকে কিছুটা চালানোর চেষ্টা করছি। इसका नाम है दुखे, और ये जो टाइगर दिखाई ना मूर्ति, जो टाइगर কিছু ফার্মিং হানি আছে, কিছু জঙ্গল। এটা বোঝা বলতে ওইটাই মুশকিল, আপনারা সহজে বুঝতে পারবেন না, আমরা হয়তো বুঝতে পারবো। হ্যাঁ সেটাই খলসি, এই যেখানে লেখা রয়েছে খলসি, এটাতে সব থেকে ভালো মধু আর কি তৈরি হয়। এটা একটা ফুলের মধু তৈরি হয়, একটা ফুল দিয়ে। আর যখন এই ফুলটা যখন ফোটে তখন সুন্দরবনে অন্য কোনো গাছের ফুল ফোটে না, সেই জন্য করে এক ফুলের মধু বলে তাই এতটা রেয়ার। ভাই বোনের মতো বাঘের ভয়ে বাঘের বোন। ভালো মধু হয় না। টাইম যদি বলি অলমোস্ট দেখো 9:12 বাজে। তো আমরা এখন কোথায় যাচ্ছি গো দাদা? দোবাকি ক্যাম্পে যাচ্ছি, সেখানে আমাদের নেক্সট স্পট। প্রথম দিন লুচি তরকারি, আজকে হচ্ছে নানার কাবলি ছোলা। জলটা এইভাবে এসে এইভাবে টার্নিং নিচ্ছে, তাই এখানে এরকম ধরনের মানে স্রোতটা এখানে মাটি আছে, হ্যাঁ মানে ডেপথ কম আছে ওই কারণে। বড়গাজী নদী হয়ে আমরা এখন দোবাকি খালে ঢুকবো। এতক্ষণ আমরা জঙ্গলের আউটসাইড ছিলাম, এবারে আমরা জঙ্গলের ইনসাইডে ঢুকছি, যেখান থেকে বোথ সাইড জঙ্গল ওপেন আমরা পাবো। এতক্ষণ আমরা জঙ্গলের আউটসাইড ছিলাম, মানে আমাদের রাইট সাইড ছিল লোকালিটি। এখন আমরা বোথ সাইড জঙ্গলে ওপেন পাবো, তারপরে আমরা দোবাকি ক্যাম্পে গিয়ে নামবো, তারপর আমাদের ডেস্টিনেশন নেতি দোপানি ক্যাম্প। এই সুন্দরবনে আর একটা অদ্ভুত জিনিস, যখন ঘুরতে আসবে আমাদের দোবাকি ক্যাম্প যাওয়ার পথে 5 মুখের নদী পড়ে, মানে পঞ্চমুখী বলা হয় এই জায়গাটার নাম কি? 5টা নদীর নাম আমরা এখন রয়েছি যেটাতে, এটা হচ্ছে বিদ্যা নদী, যার লেফট সাইডে রয়েছে বড়গাজী। ওদিক থেকে আমরা প্রথম এলাম যেটা দিয়ে, সেটা গোমতী। ডান দিকে রয়েছে হেড়োভাঙ্গা, বাঁ দিকে রয়েছে নবাকি। মেন ডাইরেকশানটা হচ্ছে বিদ্যা গিয়ে মিশছে সামনে মাতলা রিভারের সাথে, মাতলার পরেই হচ্ছে বে অফ বেঙ্গল। আচ্ছা, ওই জন্যই ঢেউটা এতটা বেশি। হ্যাঁ 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 একদম। তো এখন আপাতত চিংড়ি মাছ পকোড়া পাবো, তবে এই দোবাকি ক্যাম্প ঘুরে এসে। আর এখানে দেখলাম এই ভাজা চলছে, এরপর এগুলোকে আবার রান্না হবে। এই হলো অ্যাকচুয়ালি দোবাকি ক্যাম্পের ক্যানোপি ওয়াক। হরিণের সাথে যদি দেখা হয় তাহলে সুযোগ বুঝে ছবি তুলে নেবেন। ব্যাপক কিন্তু এই জায়গাটা একটা মাত্র এই জন্যই আসা হয়,
মানে এটা পুরো জঙ্গলের মধ্যে আর কি করা। এখান থেকে দেখো আমি যে ক্যানোপি ওয়াক, আমরা ওই জায়গা থেকে হেঁটে হেঁটে এতটা এসেছি, মিনিমাম 1/2 কিলোমিটার হবে এই পুরো ওয়াকটা। আর সেখানেই তোমাদের চান্সেস থাকবে নানা রকম জীবজন্তু দেখা। যদিও আগে আমি হরিণ দেখতে পেয়েছি, তবে এখন সেই হরিণ দেখার সুযোগ হয়নি। আমরা প্রচুর পানকৌড়ি আর ডাক দেখলাম, আর বাদ বাকি সব সুন্দরবনের এগুলো জঙ্গল। আমি বলেছি আমি মারলে উল্টে তোমার হাতে এনেই তো তাহলে এক পিস করে শসা দিই। ক্যানোপি ওয়াক ডোবাকে ক্যাম্প থেকে ঘুরে আমাদের আজকে শর্ট স্ন্যাক্স বলতে পারো, চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া বেশ ভালো লাগে, সাথে লেবু মেশানো আছে এতে। আমার 5 বার সুন্দরবন আসার প্রথম নতুন ডেস্টিনেশন, সেটা হচ্ছে নেতি দোপানি বিট। ঠিক আছে, আগে কখনো এই ডেস্টিনেশনে আসেনি। আর এই নেতি দোপানিতে নিয়ম আছে, 20খানা বোটের বেশি নাকি পারমিশন দেয় না আসার ট্যুরিস্টদেরকে। তো খুব কম লোক আছে, লোক সৌভাগ্যবান যারা এখানে আসে। আচ্ছা, তো দাদাও কিন্তু বোটেরই লোক, তো উনি আমাকে বললো, সেটা সবার কাছ থেকেই জানতে পারলাম। বনবিবির আর কি মন্দির, দেখো এখানে সবাই ডোনেশন দিতে পারবে। চলো আমরা আগে আই। মনসা মঙ্গলের যে ধ্বংসাবশেষ তার এবং এখানে যে পুকুরগুলো খনন করা হয়েছে, তার যে অ্যাকচুয়াল একটা ইটগুলো যে পাওয়া গেছে এবং মাটির তৈরি জিনিস, তার কিছু নিদর্শন নিয়ে এসে এখানে রাখা হয়েছে। আগেকার দিনের ইটগুলো ছিল চ্যাপ্টা এবং একটু চওড়া, এবং এই সমস্তগুলো মাটি খনন করতে গিয়ে পাওয়া গেছে। এবং আমাদের এখানে একটা মনসা টেম্পেলের ধ্বংসাবশেষও আছে, সেটা আমরা এক্ষুনি আমরা ওদিক থেকে যাওয়ার পথে দেখতে পাবো। আর একটি ওয়াচ টাওয়ার তো আছেই, ওয়াচ টাওয়ারের সামনে আর্টিফিশিয়াল পন্ড, যেটা আমাদের প্রত্যেকটা ক্যাম্পে দেখছি। রয়্যাল বেঙ্গল টাইগারকে সামনে থেকে দেখে যে একটা উপভোগ করা, সেটা আলাদাই বিষয়। ঠিক আছে, তো এখানে যেটা আসছে একটা বিষয়, সেটা কবে কখন দেখা গেছে, তো নিশ্চয়ই দেখা গেছে তাহলে। আর জায়গাটা খুবই সুন্দর, সেই কারণ এই জায়গাটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের ইউনেস্কোর আন্ডারে আছে। ঠিক আছে, দেখো লেখাও আছে সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো। এইটা কিন্তু আমি প্রথমবার আমার লাইফে যতবার সুন্দরবন ঘুরতে এসেছি, ফার্স্ট টাইম আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই জায়গাটা এসো। বাঘ অন্তত একটা একটু আওয়াজটাও যদি বাঘের শোনা যায় তাহলে একটু শান্তি। না বাঘের একটু আওয়াজ শুনেছি, চোখ দিয়ে তাকিয়ে থাকতে হচ্ছে কখন আসছে কখন আসছে খালের ওপর দিয়ে দেখলে তো মানে অন্তত দেখতে না পারি, আওয়াজটা যদি পাওয়া যায় তাহলে একটু মনে হবে যে সাকসেস, একটু তার ডাইরেক্ট আওয়াজটা শুনতে পেলাম। অলরাইট, সুন্দরবনের সেকেন্ড দিনে আমাদের লাঞ্চে বসলাম খাবার খেতে। প্রতিদিন আলাদা আলাদা আইটেম থাকে। আজকের মাছে রয়েছে ভোলা মাছ, বিশাল বড় একটা ভোলা মাছ আছে, আর তার সাথে আছে ভেটকি মাছ এরকম সাইজের, সাথে ডাল, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা, আর হচ্ছে এখানে পুঁই শাক। কি রইল ভেটকি মাছটা, ভেটকি মাছ একদম ফ্রেশ। দেখো ভেটকি মাছ দিয়ে একটু ঝোল দিয়ে টেস্ট করে নিই। ভালো, আমার খুব একটা প্রিয় মাছ না ভেটকি, তবে ঠিকঠাক লাগছে। পোয়া ভোলা খেতে ভালো লাগে, আর বেশ এই জন্য সবার লাস্টে রেখেছিলাম, যে অ্যাটলিস্ট যেটা প্রিয় জিনিস সেই জিনিসটা লাস্টে খাওয়া ভালো। কালকে থেকে যে কটা জিনিস খেয়েছি সব মাছ টাছ মাংস সবই ফ্রেশ। মোটামুটি কালকে মাটন খেয়েছি। আজকের মতো এই ছিল খাবার দাবার, চাটনি পাঁপড় লাস্টে খেয়ে উঠে পড়বো। সবাই হরিণ দেখতে পেয়ে চারিদিকে সবার ফোন এক সাইডে চলে গেছে, আর পুরো বোট একদিকে বেঁকে গেছে। দেখো পুরো একদিকে, ওই একটাই দেখা গেছে আপাতত।
কি এটা কি? চিকেন পকোড়া। নারকেলের গোলমালটা, হ্যাঁ গোলমালটা এটা কিন্তু পুরো নারকেল, ঠিক আছে? আমরা নারকেল পুরো কাটার পরে যে মালটা বেরোয় আর কি, সেটাকে পুরো এরকম ভাবে সাইজ করে কেটে 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 এরকম তৈরি করেছে। কি সুন্দর লাগছে দেখো। এটা কি আলু তো? বেশ ভালো করে আলুর দমটা, মানে কিছু না কিছু সাইডে আরো ডিশ থাকেই। চিলি চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেনটা একটু ঝাল ঝাল করেছে, প্রথম শটেই মনে হচ্ছে বেশ ভালো। সকালে একটা কলা কিনলাম আমি দোকান থেকে, খিদে পেয়ে গেছে তাই জন্য কলাই নিলাম, অন্য কিছু নিলাম না। আর এখানে ছোট বোট এসছে, এই বোটে করে এখন আমরা পাখির কোনো জায়গায় একটা আছে সেই দিকটাতে যাব, জেনে নেবো সেই ব্যাপারে। ওই দেখো ওদিকে পারাপার হচ্ছে, ওই ছোট বোটে আমরা যাব। এরকম বোটে যদি তোমাদের ভ্রমণ করতে হয় তার জন্য কিন্তু আলাদা করে তোমাদেরকে বলতে হবে। আর এরপরেই আমরা ঘুরে আসার পরে ফাইনালাইজ, তখন সবাই একসাথে আমাদের যে বোট ছিল সেই বোটে চেপে আমরা আবার ঘুরতে ঘুরতে গোসাবা হয়ে ক্যানিংয়ে ফেরত যাব। কি লাগছে, আলাদাই এক্সপিরিয়েন্স হয়ে চলে, ছোট বোটে করে সুন্দরবন নদীতে ঘুরতে বেরিয়েছি। আমরা কোথায় যাচ্ছি এখন? পাখির জঙ্গল। পাখির জঙ্গল, পাখি দেখা যাবে? যেতে পারে, দেখতে পারি। আরো ভোরে আসলে ভালো। আমরা একটু দেরি করেই বেরিয়ে গেছি, বাট যদি আমরা 6টা, 5:30, 6টার দিকে আসতাম আরো ভালো করে দেখতে পেতাম। এই বোটের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা এই বোটে করে ঘুরতে চাইবে তাদের কিন্তু পুরো বোটটা 1,500 টাকা লাগবে, 1,500 থেকে 2,000 টাকা। তাহলে সেখানে 10 জন অন্তত যেতে পারবেন এই বোটে করে এই ছোট ছোট দ্বীপে ঘুরতে। আমরা যদিও যাচ্ছি পাখির জঙ্গলে, তোমরা সেখানে যেতে পারবে। আমরা একটা বক দেখতে পেয়েছি, বক, ঠিক আছে, যাওয়ার পথে এই দেখো বক, ওই যে। চলো, আমাদের বোট এখন আপাতত একটা খালের সামনে এসে দাঁড়িয়েছে, একদম নিস্তব্ধ খাল, যেখানে কিচ্ছু নেই, পাখি আর ডাক শুনতে পাচ্ছি, আর কুমির টুমির হলেও থাকতে পারে জলে, ঠিক আছে। আর শোনো, সেরকম সিউরিটি কিছু নেই। সবাই এখন ইচ্ছা যে ভিতরে পাখির মধ্যে ভিতরে যাব, গিয়ে একটু ভিতরে ম্যানগ্রোভটা একটু এক্সপ্লোর করব, দেখা যাক ভিতরে গিয়ে কেমন লাগে। ইয়ে ওই না মেরা বাঘের ছাপ পড়েছে, এই ছাপ ফেললাম বাঘের, এই ছাপ ফেললাম আর একটা। আরো সবাই নামছে, সবাই মানে একজনের দেখা দেখি সবাই মোটিভেট হয়ে গেছে যে আজকে বোট থেকে নামবে। আর এই হচ্ছে সুন্দরবনে আমরা যেগুলো দূর থেকে বোটে করে দেখতে পাই, যে মানুষজন থাকে, জাল ফেলে নদীতে মাছ ধরার জন্য, কাঁকড়া ধরে। তো সেই সবের দিক থেকে দেখতে গেলে আমরাও এক্সপ্লোর করছি এরকম ওনাদের মতো। আর এক একটা গাছ চারিদিকে শ্বাসমূল রয়েছে, দেখো এই শ্বাসমূলগুলো পায়ে এরকম ঢুকে যাচ্ছে, কিন্তু নরম বলে লাগছে না। এই হলো লাস্ট দিনের এরকম এনজয়মেন্ট। এখন ঝাপাঝাপি মারামারি করলাম,
এই জঙ্গলের ভিতরে দেখো পায়ের ছাপ দেখো চারিদিকে, এত আমরা সবাই হেঁটে এসেছি। আমরা আবার বোটে ফিরে যাচ্ছি, যদিও আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না। দেখো পা ঢুকে যাচ্ছে কোথায় এত পর্যন্ত, সামনে বোট, এতক্ষণ ধরে ভিতরে ঘুরলাম, খুব ভালো লাগলো। তোমরা যদি আসো সবাই মিলে তাহলে খুব এনজয় করতে পারবে এখানে সুন্দরবনে। শুধু একটারই ভয়, বলছে সবাই কুমির টুমির থাকে। কুমির থাকে এত? কুমির তো থাকবে নদীতে। হ্যাঁ কুমির তো থাকবে। কুমির থাকবে। দেখো আমাদের মতো আরো অনেক অনেক লোকজন এখানে বোটে করে এসছে ঘুরতে, শুধু আমরা একাই নই। পা দিও না। ওভাবে নয় দেখো ওভাবে নয়, আমি উঠে যাই তো যাই। এখানে কিন্তু সকলেই আসে। উঠে গেছি, আরো ভিতরে যাবে। চলো, আর বেশি কিছু করে লাভ নেই। পা হাত পা ধুয়ে আবার এখানে বসি, সবাই ব্যাক করুক, তারপরে আস্তে আস্তে আবার আমাদের ওদিকে ব্যাক করে দিই, বা সামনে যদি যায় তো যাবে। এই হলো আসল সুন্দরবনের মজা, বোটে ঘোরার পরে আবার ছোট বোটে করে পুরো এক্সপ্লোর করা, ঠিক আছে? এই চারিদিকে খেতে ঢুকে, ম্যাংগ্রোভ জঙ্গলে ঢুকে নানা রকম জিনিসের উপভোগ করা, এর বাদে সুন্দরবন কিচ্ছু নেই। দারুণ লাগছে, দারুণ। তোমরা আসো, মজা করো, আর এই হলিডে স্টেশনের কথা বলে একদম প্যাকেজ বুক করে চলে আসো। খুবই কম রেটে, এত ভাগ্যবান আমরা যে এত কিছু এক্সপ্লোর করতে পারছি। চলো, রেডি সেরি গো বলতে হবে এখন, কারণ লাস্ট ডে, লাস্ট টাইম এই হোটেলে চেক আউট করবো। এখন বেরোতে হবে এখন তাড়াতাড়ি। চাবিটা ভিতরেই রেখে দিই, এটাকে আটকে দিই। দাদা আজকে কি কি আছে খাবারে? আজকের মেনুতে আছে মসুর ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে পাঁচমিশালি একটা সবজি, পাবদা মাছের একটা কারি হবে, আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা। আর এই ভাজা চলছে এখন, এটা পাবদা মাছের ভাজা চলছে একদম। এই দেখো। শেষ দিনের প্রথম হল্ট আমাদের লোকনাথ মন্দির। পাশে কত এরকম দোকান দেখো, স্টল দিয়েছে, মধু, ডাব। কি অসাধারণ লাগছে এখান থেকে যেতে। জাস্ট দেখো দুপাশে এরকম ধান ক্ষেত, ঠিক আছে, আর মাঝখান দিয়ে সব মানুষে যাচ্ছে। এই হচ্ছে মন্দির, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে এলাম, বাস 2 মিনিটের হাঁটা পথ। খুব সুন্দর লাগবে, এই হাঁটতেও অসুবিধা হবে না, এত সুন্দর লাগবে। দেখলে কেমন? এই রইলো মন্দির পুরো এরিয়াটা। এই দেখো সব মাটির বাড়ি, এটাও মাটির বাড়ি, আর এটা মন্দির। এখানে বসার কিছু জায়গা আছে। পাকনা মেললে হেভি লাগবে দেখতে, এরকম বড় পুরো গোল হয়ে যেত। মন্দিরে তো ঢোকা হয়নি, এবার মন্দিরে মন্দিরের জন্য আসলাম, মন্দিরে আসবো না। এই হলো লোকনাথ বাবার মন্দির, ঠিক আছে। দেখো এখানে এসে কিছু ডোনেশন যদি পারো অবশ্যই দিও, গ্রামের মানুষদের এতে কিছু হেল্প আসবে, বা এখানকার যারা দেখভাল করছে তাদের ভালো লাগবে। আমরা এখন আসলাম গোসভা, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের। এরপরে খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করবো ডাইরেক্ট সোনাখালিতে। তো এটা আমরা সব ট্যুর অ্যান্ড ট্রাভেলসরা প্রথম দিন নিয়ে আসে, আমরা লাস্ট দিন করলাম। আমরা টোটাল আর কি উল্টো দিক দিয়ে করলাম। ভিতরে ঢুকতে গেলে কিন্তু এখানে 5-10 টাকা করে আমাদের ঢুকতে হচ্ছে, মানে আমাকে আর বাবাকে 5 টাকা করে টিকিট। দুটো দেখি এই যে টিকিট দিয়েছে কেটে 5 টাকা করে, আর এই হচ্ছে বেকেন বাংলো।
বেশ ভালো। इनका बच्चा लोग की सब चीज़ एकदम टॉप नॉच चाहिए। সত্যি আমরা অনেক জায়গায় গেছি, এই ধরনের খাওয়া দাওয়াটা এত সুন্দর। গেলে একটা এরকম খাবার তোমাকে যা দেবে সেই টাকা ভ্যালু অনুযায়ী এই সুন্দরবনে ঘোরাফেরা থাকা খাওয়া অলরেডি আমরা এটা নিয়ে একটা ডিসকাস করছি রাত্রে। আমার তো মনে হয় লস এই যে কোম্পানি যারা কন্ট্রাক্ট নিয়েছে তারা loss অলরেডি করছে। লস করছে, কারণ যেভাবে এরা খাওয়া দিচ্ছে অপরন্ত, কোনটা ছেড়ে কোনটা খাবো। আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করছি নাইটে, সত্যিকারে ওয়ান ঘট বলছি, এটা নিয়ে আমরা রাত্রে আলোচনা করেছি কি করে এটা করছে কোনো গতি করে না। এত সস্তায় এই পয়সায় কি করে এত খাওয়া দাওয়া করছে। आपका कैसे लग रहा है सुंदरबन? क्या बहुत नया अच्छा। एक्सपीरियंस हुआ? नया एक्सपीरियंस ये हुआ कि हम लोग पहले कभी ऐसे बोट पे खाना नहीं खाए थे, तो ये हमारे लिए फर्स्ट टाइम एक्सपीरियंस रहा कि 2 दिन तक 3 टाइम्स हम लोग लगातार इस पे बोट पे खाना खाएं। प्लस बंगाली खाना हम लोगों ने बहुत कम एक्सप्लोर किया था। यहाँ के फ़िश का इतना सारा वैरायटी हम लोग खाएं तो बहुत टेस्टी लगा वो। इतना देर तक पानी में चलते रहना बहुत मज़ा आया। कभी आगे बैठ रहे हैं, कभी पीछे बैठ रहे हैं, लेकिन धूप से बच के रह रहे हैं। हाँ, ये बहुत अच्छा लगा। अभी जो इसमें खाना भी मिलता जा रहा है, भूख भी नहीं लग रही है, इसलिए सफ़र और सुहाना होता जा रहा है। না অ্যাকচুয়ালি কি বলবো, খুব একটা তেল মশলাও নেই, কিন্তু এত কম তেল মশলা এত ভালো স্বাদ ভাবা যায় না, এক কথায় ভাবা যায়। ভীষণ ভালো, ভীষণ ভালো। হ্যাঁ এখানকার ব্যবস্থাও খুব ভালো। এদের সব মানে থাকা, অ্যাভেলেবিলিটি, খাওয়া, কোয়ালিটি অফ ফুড, হোটেলে কোনো অসুবিধা হয়নি? না হোটেলে কোনো অসুবিধা হয়নি। আর ঘোরানো খুব ভালো। শুধু আমাদের ব্যাড লাগ যে আমরা সামনে থেকে বাঘ দেখতে পাইনি, এইটা। তো কখনো এরকম বোটে করে লঞ্চ করে কখনো যাইনি, আচ্ছা, আর সেটা নতুন এক্সপিরিয়েন্স। তো ভেবেও আসেনি এত ভালো লাগবে, সত্যি খুব ভালো লেগেছে। সেকেন্ড টাইম আসার কথা সবার সাথে already মিলেমিশে ভাবছিলাম। নানা রকম মানুষের সাথে ভালোই লাগবে। খাওয়া দাওয়া ওর ভালো, আমি তো ডিসাইডেড আবার আসবো, আবার আসবে। বাহ, এটা তো বেশ ভালো। যতদিন না বাঘ দেখতে পাচ্ছি। যতদিন না না আসবে। খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া। তো অনেক দিনের ইচ্ছে ছিল সুন্দরবন আসার, আগে কখনো আসিনি, এই প্রথম এলাম। আর অভিজ্ঞতা কি বলবো, মানে এরপরে কি এত আসার ভালো ইচ্ছা খাওয়া। আছে? হ্যাঁ, বারে বারে আসবো, কারণ ভীষণ ভালো লেগেছে খাওয়া, ঘোরা, জল খুব ভালোবাসি পাগলের মতো। আচ্ছা, এই জন্য তো জলে ঘুরতে- জলের উপরে বোটে করে খাওয়া বেশ ভালো হ্যাঁ, লাগে। একটু ঘোরা, নামার ইচ্ছে ছিল, যদি কখনো যদি সুযোগ হয় এরকম যদি বোট দাঁড়ায়, একটু জলে হাত দেওয়া। আচ্ছা। ঘড়িতে 3:11, সবে খেতে বসলাম। আজকে শেষ দিন, শেষ দিনের খাবার আবার আলাদা। পাবদা মাছ, ঠিক। আর পিছন দিক দিয়ে একটা বোন দেখছে আমায়, পালিয়েছে। ঝিঙে, বরবটি, ঝিঙে, আলু দিয়ে একটা তরকারি, লেবু, লঙ্কা, পাবদা মাছ আর পেঁয়াজ, আর দিকে ঝোল হয়ে যাওয়া। পুরো বোটকে সবাইকে হাসি মুখে করে রেখেছে এই একটাই মানুষ, যে এত সুন্দর রান্না করেছে পরে। তো আজকে স্পেশাল যেটা আমি দেখেছি, আমি আগে কখনো সত্যি এরকম খাইনি। এটা শুনলাম যে আলু দিয়ে তৈরি করা, কেউ তো বলতে পারে না। এটা কি বলছি আমি, এটা হচ্ছে চাটনি, আলু দিয়ে তৈরি করা চাটনি। একদম। আমি একবার খেয়ে দেখি। হ্যাঁ দেখো, এটা জাস্ট ওই সিমুই টাইপের মনে হচ্ছিলো, আমি প্রথমে দেখে ভাবছিলাম, বাট জিনিসটা অন্য। ফার্স্ট টাইম যে খেয়েছি সে বুঝতে পারবে না। খাওয়া দাওয়া শেষ করে নিই, একদম। আবার নামতে হবে। চলে এসেছি আমরা ঘাটে, পুরোপুরি ক্যানিং যাব, আমাদেরকে নিয়ে যাওয়া হবে অটো করে, তারপরে গিয়ে ট্যুরের পুরো প্যাকেজ কিন্তু শেষ। তো এই হচ্ছে বোট, দেখে নাও আমাদের আসমা, যদিও উল্টো দিকে আলোটা পড়ছে, আর ওদিকে বাবা অপেক্ষা করছে, বেরিয়ে গেছে। চলো। এই রইল টিকিট 20 টাকার, পেয়ে গেলাম। নিউ গড়ি অবধি যাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সিট দেখতে হবে, খালি জায়গা, বাবা আগে আসছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল এখানে আসছে, দয়া করিয়া সবাই আমাকে ফলো করো। খুব ছোটো একটা ইনস্টাগ্রাম চ্যানেল, আমি ভাবছি এবার থেকে রিল দেবো, ফটো দেবো, সবই দেবো তোমরা। আর যত জায়গায় ঘুরবো সব পাই টু পাই স্টেটাস দিতে থাকবো। সাবস্ক্রাইব করने के लिए बोलिए। हेलो सब्सक्राइब, आप लोग सब लोग सब्सक्राइब कीजिए, मयंक दत्ता नाम है। चलो, थैंक यू, हम भी इधर ही आ रहे हैं। हाँ, তো চলো টাটা আজকের মতো। আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।